নমস্কার বন্ধুগণ, আমার নাম জিত। আজ আমি আপনাদের শোনাতে চলেছি মনসা মঙ্গল কাব্য ও গুরুত্ব, বাঙালির সংস্কৃতি ও বিশ্বাসের এক অমূল্য অংশ। এই কাব্যটি আমি তুলে ধরছি তার আসল ছন্দে, যেন আপনারা এটি ঠিক একটি কবিতার মতো অনুভব করতে পারেন। এটি শুধু গল্প নয়, এতে আছে ভক্তি, বিশ্বাস আর জীবনের গভীর শিক্ষা। তাহলে শুরু করা যাক মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য মধ্যযুগীয় বাংলায় রচিত একটি গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য, যা বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই প্রমুখ কবিরা রচনা করেন। এতে মনসা দেবীর মাহাত্ম্য ও বেহুলার ভালোবাসার কাহিনী বর্ণিত হয়েছে। চলুন শুরু করি। শুনো মানব সমাজ প্রাচীনকালের কথা, ভক্তি, অহংকার, প্রেম মিশে যেথা। দেব মানব দ্বন্দ্বে গাথা এই গান, বেহুলার প্রেম জয় করে মরণ প্রাণ। মনসা মঙ্গল কাব্যের পটভূমি ও গুরুত্ব। কাব্যরূপে মধ্যযুগে বঙ্গদেশে রচিত এই কাব্যগান ১৩ হইতে অষ্টাদশ শতাব্দীর দান। লোকধর্ম ব্রাহ্মণ্য ধর্মে মিলনেরই কাল, সেই সময়ে গাথা হয় এ মহাকাব্যজাল। নাগেশ্বরী মনসা দেবী লোকেতে অপ্রকাশ, উচ্চবর্ণে নাহিমান ছিল অবিশ্বাস। সাপ ভয়, রোগ ব্যাধি প্রকৃতিরই দংশন, মানুষ টানে দেবীর দিকে, খোঁজে তার শরণ। কবিগণ সহজ ভাষে রচে এই কাব্য, জনমানসে ছড়াইতে ধর্মময় ভাব্য। বিজয়গুপ্ত প্রমুখ কবির বাণী, বাংলা ভাষা পায় তাতে সাহিত্যেরই টানি। মঙ্গল কাব্য ধারায় এ প্রধান স্তম্ভ হয়, লোকসংস্কৃতি সাহিত্যে একসাথে যুক্ত রয়। যাত্রা, পালা, গানে গানে ছড়ায় এর রূপ, বাঙালির সংস্কৃতিতে গাথে গভীর ছাপ। শুধু দেবীর মাহাত্ম্য নহে এর কথা, ভাষার বিকাশে ইহা অমূল্য সম্পদ যথা। লোক বিশ্বাস লইয়া করে সাহিত্যের মান, মনসা মঙ্গল কাব্য তাই চির অম্লান। ব্যাখ্যা: এই কাব্যটি মধ্যযুগে রচিত হয়ে লোকধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের সমন্বয় ঘটায় এবং মনসা দেবীর পূজাকে প্রতিষ্ঠা করে। এই কাব্যটি বাংলা ভাষার বিকাশ, লোকসংস্কৃতির প্রসার ও সাহিত্যের জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুনো হে মানব সমাজ প্রাচীনকালের কথা, ভক্তি, অহংকার, প্রেম মিশে আছে যেথা। দেবী ও মানবের দ্বন্দ্বে গাথা এ গান, মনসার মাহাত্ম্যে পূর্ণ বঙ্গের পুরাণ। যেথা নারীর শক্তি জাগে মৃত্যুর ওপার, বেহুলার অটল প্রেম জয় করে সংসার। প্রথমে বন্দী গুরু, জ্ঞানের আলোক ধার, গণেশে স্মরি বাধা হর, সিদ্ধির অধিকার। সরস্বতী দাও বুদ্ধি, করো বাক্য শুদ্ধ, শিব গৌরী কৃপায় হোক কাব্য মঙ্গল বুদ্ধ। নাগেশ্বরী মনসারে করে শিরে ধ্যান, যাহার কৃপায় দূরে যায় বিষ, দুঃখ, অজ্ঞান। শিবের মন হতে জন্ম মনসা দেবী নাম, নাগলোকের অধিষ্ঠাত্রী বিষ হরিধাম। লোকেতে না পায় পূজা, মনে তার ক্ষোভ, দেবগণ পায় সম্মান, তাহার নাহি লাভ। ব্যাখ্যা: মনসা দেবী শিবের মন থেকে জন্ম নেন, কিন্তু মানুষ তাকে মানে না, এটাই তার দুঃখের কারণ। চম্পক নগরে বাস, চাঁদ নামে বণিক, ধনে মানে গুণে তিনি প্রসিদ্ধ অতুলিক। শিব ভক্ত অটল চিত্ত, দৃঢ় তার মন, মনসারে মানে না সে, করে অবজ্ঞাপন। ব্যাখ্যা: চাঁদ সৌদাগর ধনী ও শিব ভক্ত, কিন্তু মনসাকে মানতে অস্বীকার করে। মনসা কহে পূজা দাও মানো আমারে, চাঁদ কহে শিব ব্যতীত নাহি মানিয়ারে। ক্রোধে দেবী ভীষণ রূপে জলে অন্তর, চাঁদের সুখ ধন নাশে করে সর্বনাশকর। ব্যাখ্যা: চাঁদের অস্বীকারে মনসা রেগে গিয়ে তার সব কিছু ধ্বংস করতে শুরু করেন। এক এক করে পুত্র যায় সাপের বিষতাতে, চাঁদের প্রাণ জলে তবু মাথা নত না তাতে। শেষে থাকে লক্ষিন্দর স্নেহের আধার, রক্ষায় করে লৌহ ঘর দৃঢ় তার দ্বার। ব্যাখ্যা: চাঁদের সব ছেলে মারা যায়, শুধু লক্ষিন্দর বেঁচে থাকে, তাকে বাঁচাতে লোহার ঘর বানানো হয়। লক্ষিন্দরের বিবাহ হয় বেহুলার সনে, সতী সুন্দরী গুণবতী শোভে যার গুণে।
লৌহ বাসর ঘর গড়া সুরক্ষার তরে, তবু ভাগ্য গোপনে রয় নিয়তির ঘোরে। ব্যাখ্যা: বেহুলার বিয়ে বেহুলার সাথে হয়, কিন্তু ভাগ্য তাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ছিদ্র পথে সাপ গোপনে প্রবেশ, নিশীথে রাতে দংশন করে, ঘটে অশুভ শেষ। বেহুলা জাগিয়া দেখে স্বামী নিথর দেহ, অশ্রু নয় মনে তার অটল প্রতিজ্ঞা সে। ব্যাখ্যা: বাসর রাতে সাপ লক্ষিন্দরকে কামড়ায়, কিন্তু বেহুলা হাল ছাড়ে না। কহে বেহুলা, না মানি এ মৃত্যু বিধান, স্বামী ফিরাইব আমি, এ মোর অটল প্রাণ। ভেলায় শুইয়ে স্বামী ভাসে নদীর বুকে, একলা নারী পাড়ি দেয় মৃত্যুরই মুখে। ব্যাখ্যা: বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে তাকে ফিরিয়ে আনার সংকল্প নেয়। ঝড়, তুফান, ক্ষুধা, তৃষ্ণা, বাধা বহুবিধ, তবু বেহুলা অটল মনে করে পথ নির্দ্বিধা। ভক্তি প্রেমে জয় করে সব বিপদের বাদ, মানব শক্তি ছাড়াই সে দেবতার স্বাদ। দেবলোক পৌঁছে শেষে করে প্রার্থনা, স্বামী প্রাণ দাও ফিরায়, এ মোর কামনা। দেবগণ দেখে তার প্রেম হয় মুগ্ধ চিত্ত, কৃপায় লক্ষিন্দর পায় পুনর্জীবন দিত্য। ব্যাখ্যা: বেহুলার ভক্তি দেখে দেবতারা লক্ষিন্দরকে আবার জীবিত করেন। শেষে চাঁদ মানে মনসা, ভাঙে তার গরব, বাম হাতে অর্ঘ্য দেয়, তবু শেষ অহংকার সব। মনসা পায় পূজা শেষে পূর্ণ হয় মান, চাঁদের ঘরে ফিরে আসে সুখ শান্তি প্রাণ। ব্যাখ্যা: শেষে চাঁদ মনসাকে মেনে নেয়, তার অহংকার ভেঙে যায় এবং সব কিছু ঠিক হয়। অহংকার ভাঙে, প্রেম জয়ী হয়, মনসা মঙ্গল তাই চির অম্লান জয়। এমন আরও কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।